আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে কীরকম অভিজ্ঞতা পাইলাম ওইটা ডিটেল কথা বলবো আর নর্মালভাবে কথা বলবো অ্যাজ এ ফ্রেন্ড যেরকম ন্যাচারালি আমরা আড্ডা দিই তোমাদের সাথে ঠিক আজকে আড্ডার মতো করে কথা বলবো। ও আর একটা বিশেষ কথা বলে নিই, এই ভিডিওটা ডেডিকেট করতেছি চকলেট মানবের জন্য, যার থেকে আমি প্রচুর অনুপ্রেরণা পাই কিভাবে মানুষের কথা শুই না নিজের কান বন্ধ রেখা নিজের কাজ করে যাওয়ার। তো এই ভিডিওটা উৎসর্গ করতেছি চকলেট ভাই, লাভ ইউ। আমার বাসার পাশেই বিল্ডিংয়ের কাজ চলতেছে, অনেক শব্দ আসবে হয়তো, অনেক নয়েজি হবে ভিডিওটা, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। তো প্রথমে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে যাওয়ার পরে আমাকে ওরা একটা সিরিয়াল নাম্বার দেয়, যেটা আমি ভাগ্যক্রমে 14 পাই। আর আমাকে বলে যে স্যার একটু সময় লাগবে, আপনি ওয়েটিং রুমে ওয়েট করেন। ও বলেনি যে ওনারা যে কজন আমার সাথে কথা বলছে, যে কজনের সাথে আমার কথা হয়েছে সবাই স্যার বলে সম্বোধন করছে। কেউ এরকম ভাব করে না যে আপনি কে, কোথা থেকে আসছেন, ওরকম কথাবার্তা কোনো কিছুই ছিল না। অ্যাজ ইউজুয়াল সব নর্মাল ছিল। আচ্ছা, ওনাদের ওয়েটিং রুমে পানির ব্যবস্থা ছিল, টয়লেটের ব্যবস্থা ছিল। এই জিনিসটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, ঠান্ডা পানি গরম পানি দুইটারই ব্যবস্থা ছিল। আর একটু ক্লিন ছিল ভালোই। আমি বসা থাকা অবস্থা দুইবার ক্লিন করে গেছে আর একবার কফি দিয়ে গেছে, আর কফিটা খুব স্পেশাল ছিল, এজন্য আমি কফির ছবিটা আমি ডেতে দিছিলাম। আচ্ছা যাই হোক, মেকানিকের কথা বলি। যখন আমার বাইকের সিরিয়াল আসলো, মেকানিক র্যাম্পে গাড়ি উঠাইলো। তো প্রথমে উনি গাড়ি পুরো ফুল চেক করলো, চেক করে উনি এসে আমার সাথে কথা বললো যে ভাই আপনার যেহেতু সেকেন্ড সার্ভিস, এই সার্ভিসটাতে সময় লাগবে, আপনার কিন্তু বসতে হবে লং টাইম। আর মেকানিকের ব্যবহারও খারাপ ছিল না, উনিও মোটামুটি ডিটেল কথাবার্তা বলছে কি লাগবে না লাগবে, কি করতে হবে। বাইকে একটা ক্রাশ গার্ড লাগানো ছিল, ওইখানে ক্লাচের তার একটু সমস্যা করতেছিল, ওইটাও উনি আমাকে খুব ডিটেল ভাবে বুঝিয়ে বলছে। মোটামুটি ভালো ব্যাপারই ছিল, খারাপটা তো খারাপ লাগছে এই জিনিসটা যে কাজ অনেক স্লো ছিল, স্লো বলতে অনেক স্লো। উনি একসে বলছে যে ভাই সময় লাগবে, আর তার ভিতরে উনি কাজটা খুব ঠান্ডা মাথায় করতেছিল। এমন না যে উনি কাজ ফালা রেখা অন্য কাজের ভিতর ঢুকে গেছে বা অন্য কিছু করতেছে, এমন কিছু ছিল না। বাইক নিয়েই পড়া ছিল, ঠান্ডা মাথায় আস্তে আস্তে খুব বুঝে শুনে ঠান্ডা মাথায় সব কিছু লাগাইছে, সব কিছু খুলছে এবং সব কিছু ফিটিংস করছে। এই জিনিসটা ভালো লাগছে, খারাপও লাগছে। খারাপ এই দিক থেকে যে কারণ মোটামুটি ভালো সময় আমার ওয়েট করতে হয়েছে, কিন্তু ভালো লাগছে এইটা যে উনি ঠান্ডা মাথায় বাইকটা খুইলা বা ঠান্ডা মাথায় লাগাইছে, সব কিছু অ্যাকুরেটভাবে লাগাইছে, কোনো প্রবলেম হয় নাই। আসলে সব বাইকাররাই চাবে তার বাইক কেন মেকানিক খুব ঠান্ডা মাথায় কাজ করে, সময় নিয়ে কাজ করে। কারণ এলাকার যে সার্ভিস মেকানিক্সরা আছে তারা কিন্তু বাইরে বুড়ে বাইক খুলে আবার বাইরে বুড়ে লাগায় দেয়, কোনো নাট মুট ঠিক মতো টাইট দিতে চায় না, ঠিক মতো কোনো কিছু চেকও করে না। তো ওইখানে ওই জিনিসটা ছিল না, মোটামুটি ভালোই ছিল সব কিছু। আর চকলেট ম্যান বলছিল যে ওনার সাইলেন্সার পাইপের নাটটা ঢিলা রেখে দিয়েছিল। আসলে এই প্রবলেমটা আরও দু একজনের সাথে কথা বলে আমি শুনতে পাইছি। হ্যাঁ, রিয়েলি রয়্যাল এনফিল্ডের সাইলেন্সার পাইপের নাটটা মনে হয় ঢিলা হয়ে যায় না কি হয়, এটা আমি এখনো ফিজিক্যালভাবে পাই না, এই জন্য বলতে পারতেছি না। বাট যেটুকু ওনাদের সাথে কথা বলে বুঝতে পারতেছি ওইটুকু বলতেছি যে হ্যাঁ, নাটটা নাকি ঢিলা পাইছে, এটা নাকি আবার এক্সট্রা করে টাইট করে নিতে হয়েছে। তো এটা কি কারণে হয়েছে, সার্ভিসম্যানরা কি ভুল করে না ইচ্ছা করে ওইটা একটু ঢিলা রাখে বা ওটা ঢিলা রাখতে হয়, এসব কোনো আইডিয়া নাই আমার বাইকে কোনো এরকম ঝামেলা হয় নাই, নাট টাইট ঢিলা এগুলো কিছু হয় না, আমারটা সব ওকে। তো চকলেট ম্যানের এই কথাটা ঠিক আছে। বাকি ওভারঅল কোনো খারাপ ছিল না, সব কিছুই ভালো ছিল। তো এটা ছিল আমার একটু ভিন্ন টাইপের ভিডিও, যেখানে ফ্রেন্ডলিভাবে তোমাদের সাথে 1-on-1 কনভারসেশন করলাম, আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও, ফলো করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখতেছি, দেখা হইতেছে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।